আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার হুকুম মতো 27 রমজানে রাতে নামাজ, বিশেষ করে আমাদের মুসলিম জাতির জন্য উন্নত মানের রাত 27 রমজান রাত। তাই ইনশাআল্লাহ আমরা সবাই যার যার সময় মতো যে যতটুকু পারছে নামাজ কালাম করছে। যারা করতে পারে নাই তারা মনে হয় পৃথিবীতে তাদের মতো হতভাগা এই দুনিয়াতে নাই, তাদের মতো কপাল পোড়া মানুষ এই দুনিয়াতে নাই। কারণ মহান আল্লাহ তাআলার হুকুম মতেই রমজান মাসেই আমরা যারা গুনাহ করছি, গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাওয়ার দিন মাহে রমজান। এই রমজান মাসেই আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া। তাই আমরা বলবো, যারা কপাল পোড়া হতভাগা ছিলেন তারা এখনো সময় আছে, আরও 2-1 দিন আছে। 2-1 দিনের ভিতরে তারা আল্লাহর কাছে কিছু চান, ভালো খারাপ পাইবেন, মহান আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশি অনেক মহান আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। আমরা বাংলাদেশে অনেক ভালো আছি, ভালো থাকবো ইনশাআল্লাহ। দেখেন কত কষ্ট হইতেছে, ইহুদিরা আমাদের মুসলিম ভাইদেরকে মারতেছে ফিলিস্তিনি দেশে। তাই ফিলিস্তিনি দেশের দিকে তাকিয়ে দেখলে মনে হয় যে আমরা কতটা ভালো আছি। ফিলিস্তিনের দিকে তাকালে মনে হয়। দেখেন গত 27 রমজানের রাতে ফিলিস্তিনিতে মসজিদুল আকসায় ইট জ্বালিয়ে অনেক সেনা সৈন্য অনেক কিছু লাগাইছে, অনেক সিকিউরিটি বাড়াইছে, কিছুই করতে পারে নাই। তাই আমরা আমাদের মুসলিম ভাইরা 2 লক্ষ মানুষের বেশি হয়েছে, জামাত হয়েছে। তাই আমরা সবাই ফিলিস্তিনিকে ফলো করব, সবাই একটা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা ফিলিস্তিনি দেশ স্বাধীন করে দেয় খুব অল্প সময়ের ভিতরে। কারণ ফিলিস্তিনি দেশের মানুষ ইসরায়েলে কমাইতে পারে নাই। আমার মনে হয় যে ফিলিস্তিনি যে 100 মারছে 200 বাড়ছে। কারণ ইনশাআল্লাহ আমাদের মুসলিম উম্মতির, মুসলিম জাতি, মুসলিম ভাইদের বিজয় আল্লাহ তাআলা দিবে, তবে কিছু দিন দেরি হবে। তাই আমরা সবাই ধৈর্য সহকারে আল্লাহ তাআলাকে স্মরণ করব।